তোমার এদের লই হদ দিছি হাসপাতালে, আমার কাছে তো একটা টাকাও নাই। তালে তালে যে কইলাম চলো চলো চলো, তুমিও রওনা দিলা, এখন কি করুম কত? তুমি তো মানুষ না কি, আমি তো এটাই বুঝি না। আচ্ছা, টাকা ছাড়া কেউ হাসপাতালে যায়? ডাক্তারে তুমি টাকা কই থেকে দিবা? দেখি বাকি করা যায় কিনা। আর এক পাগলের কথা শোনো, জীবনে কি কোনোদিন শুনছো যে হাসপাতালে বাকি দেয়? আসসালামু আলাইকুম ভাইজান। ও মাগে আপনারে এককারে আজরাইলে হারাইছে, দূরও কি কই ফেরেশতা পাঠাইছে। এই মুহূর্তে আপনার কথা মনে করতেছিলাম। না এত রাইট করে আপনি কইলাম ভাইজান, যাইতেছি হইছে একটু হাসপাতালে চেক আপ করাইতে হইব। তা তোমার শরীর ভালো তো? হ্যাঁ আমার শরীর ভালো আছে। ভাবি ভালো আছেনি? হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। আল্লাহ, ভাই হাসপাতালে হদ দিছি, ঘটনা হইলো পকেটে একটা টাকাও নাই। পকেটে 1 টাকা নাই, কিন্তু হাসপাতালে যেতেছেন কেমনে কি দিয়া? না চিন্তা করছি যদি বাকি টাকি দেয় চেক আপ গুলা করা আলাইতাম। আরে জামাই, হাসপাতাল কি মুদির দোকান যে আপনি গেলে বাকিতে দিবেন, পরের সপ্তাহে গিয়ে টেয়া দিবেন? ভাইজান, হ্যাঁ একটা কথা কইতে চাইতেছিলাম, কেমনে যে কই, কিছু আবার মনে কইরো না। তোমার কাছে কি কিছু টাকা পয়সা হইব? ধার হিসাবে দাও, দেখতেই তো পাইতেছো ওর কাছে টাকা পয়সা নাই। হাসপাতালে চেক আপটা সারি, হাতে টাকা পয়সা হলে তোমার ফেরত দিয়ে দিমুনি। না এটা ঠিক আছে, ওইটা নিয়ে তো আমার টেনশন নাই, কিন্তু জামাই একেবারে খালি হাতে যাওয়াটা কি ঠিক হইতেছে? না খালি হাত না, পকেটে 60 টাকার মতো আছে। হ্যাঁ যাই হোক, আমার বোন, আমি তো আর কিছু করতে পারি না। মেইন কথা হলো আপনার বোন পোয়াতি, আপনি যদি টিয়া দেন উপকার হবে বাড়ি, না না বুঝছো, পরে দিয়ে দিব। এটা নে, এটা লইয়া ডাক্তারকে যাবি, ডাক্তার দেখা আর এই টাকাটা আমার ফেরত দেওয়া লাগবে, ঠিক আছে? জামাই যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা ভাইজান, ভালো থেকো। আমি গেলাম। হ্যাঁ ওরে খোদারা, আমার তো একটা কথা মনে পড়ছে। কিয়া? আমার তো একটা লোক আছে, এর কাছে টাকা চাইলে আমারে দিব, আমি তো ভুলে গেছি এর কথা। আমি এর থেকে কিছু টাকা নিয়ে আসি, তুমি হাসপাতালের দিকে হাঁটতে থাকো, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে, যেখানে যাও তাড়াতাড়ি আসো, আমি হাসপাতালে যাইতেছি। তুমি হাঁটতে থাকো, আমি গেলাম। হ্যালো ভিউয়ার্স, গাজিজ মিউজিক, আকবর শাহ মাজার রোড, আকবর শাহ, চট্টগ্রাম। মোবাইল 01617101420। আম্মা, ওরা আম্মা, আম্মা গো, তাড়াতাড়ি বাইরে আসেন আম্মা, আম্মা বাইরে আসেন। ভালো আছো তুই? আচ্ছা আচ্ছা আম্মা, সর্বনাশ হয়ে গেছে, আমি তো বিপদে পড়ে গেছি। আনন্দ বিনোদনের মধ্যে আবার কে সর্বনাশ হয়ে গেছে? আরে তোমার বোন যত নষ্টের মূল। আমার মেয়ে কি করছে? শাশুড়ি আম্মা, লজ্জার বিষয় কেমনে বলি? আহা বলো না। অবশ্যই এটা সুখবরও, কিন্তু আপনারা জানাই নাই আমি গাধার বাচ্চা। পরিষ্কার করে বলো না কি হয়েছে। ঘটনা হইলো আপনার মেয়ে মানে মা হতে চলছে, সে পোয়াতি, আজকে 6 মাস হয়ে গেছে। অবশ্যই এই সুখবরটা আপনারা জানাই নাই, আপনার মেয়ে না করছে। এটা তো ভালো খবর। কি জানি, আমিও তো কই, এটা তো একটা খুশির খবর। ভাগ্নি হবো, ভাগ্নি হবো। আরে দুলাভাই, এটা আগে না কইয়া আসলে আপনি একটা গাধার মতো কাম করছেন। না না, আসলে আমার দোষ না, তোমার বোনে কয় আমার মা শুনলে বকাবকি করবো যে এই বয়সে বাচ্চা নিছস, তোরও কইছি 4-5 বছর আগে বাচ্চা নিস না, তুই এখনো বাচ্চা নিছস, আম্মা বকা দিব, আমারে বইলো না, এলে আপনারা বলি নেই। অবশ্যই কথাটা আমি বলছিলাম আমার মেয়ের আগেই, বলছেন যে বাচ্চা নিবি না। এই তো সে ভয় আপনারা শুনাইতে না করছে। এখন মেন কথা হলো বাচ্চা আজকে 6 মাসের পরে দেশেই, এখন আজকে হাসপাতালে নিতে হইতেছে। তাহলে এখন কি করতে হইব? এখন হাসপাতালে নিবো আম্মা, কেমনে কই লজ্জা লাগে, মানে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আচ্ছা দাঁড়া দাঁড়া, ব্যবস্থা করতেছি। আমি রাখছিলাম বাজারের টাকা। দেখো এখানে দেখো 5,000 আছে। দেখছো আম্মা, আমার যে একটা ভাগ্না ভাগ্নি হইব, এটা আপা আগে জানাইলো না কেন? এটা কিন্তু একবারে খুব খারাপ করছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আম্মা, এই বিপদের দিনে 5,000 না, এটা আমার কাছে 5 লক্ষ টাকা, আমার অনেক উপকার হইব। আমি হাসপাতালে যাবো, হাসপাতাল তো আর বাকি দিব না। যাক, এই মুহূর্তে 5,000 টাকা আমার খুবই দরকার ছিল, তাইলে আমি আসি। দাঁড়ান দুলাভাই, আম্মা আপার লেগে না আমার কিরম জানি মায়া মায়া লাগতেছে, আমিও যাবো আপারে দেখতে। জামাই ওরা নিয়ে যাও। মাথা খারাপ, এখানে ভুলও করা যাইতো না। হাসপাতালে অনেক বড় ঝাড়ু, ঝাড়ু দি খুঁজে তোরে নি ডাস্টবিনে ভালাই দিব, ময়লা মনে করি, আর আমি তোরে কই খুঁজুম? আমার কি আকল জ্ঞান কিছুই নাই দুলাভাই, এটা কিরকম কথা কইলেন? হ্যাঁ বলেন, আমি আপনার শালা, আমি কিন্তু মনে করেন যে ইচ্ছে হইলেও বুদ্ধি নিয়ে চলি, বুঝেন নাই?
না আমার আবার আমি দেখতে যামুই যামু। আরে যাবি আগে বাচ্চা হইলে তোর একদম বাগিনা যেটা হয় যাই আদর করে কোলো লবি, কোলো টিয়া দিবি, এসবে চাইস। অন খবরদার হাসপাতাল যাবি না, কই দিলাম। দুলাভাই, দুলাভাই, এই যে আমি আমার কাছ থেকে 500 টাকা লইছি, আপনি আমার না নিলে কি হইব? আমি যামুই যামু। কই যাবি? হ্যাঁ, হাসপাতালে। হাসপাতালে? হ্যাঁ, দে টাকাটা, এদিকে দে। ওরে আল্লাহ, আম্মা কেমনে বুঝলো যে আরো 500 লাগবে? আম্মা কেমনে বুঝলো? আম্মা আসলে একজন দরদি। আরে আরে কি কোন? 500 টাকা আমি নিয়ে আইছি, আমি গাড়ি ভাড়া লাগলে আমি এইগুলা নিয়ে হাসপাতাল যাবো। তোমরা গালা ডালা মেয়ে ফাঁসো দিছে আমার জন্য, আবার ঘর আমি ফাঁসো লই আইছি। যা তুই আমার কাছে যা, যা কইছিস। এই দুলাভাই, আপনি আমার মারতাছেন, খবরদার আপনি আমার মারবেন না কিন্তু। তোরে কইছিস তুই আমার কাছে যা, যাই আরো 500 টাকা লই আন, যা দৌড় দে, দৌড় দে। এই হ্যাঁ। আপনি যে বিশাল বড় টাকায়, কি টাকায়? আপনি এরকম একটা সালাদ টাকা এমনি মাইরে নিতেছেন। মার আম্মা বুঝছে আরো 500 আমার লাগবে হাসপাতালে। আম্মা টাকাটা তোর কাছে দিছে আমারে দেওয়ার জন্য, তুই আমারে সালাকে শিখাস? এই বয়সে সেটিং বাজি শুরু করে দিছস? আরে না না, এই কি হ্যাঁ, করতেছেন? যা মানে আমার দুলাভাই, হ্যাঁ, আমি আপনার লগে যামই, হাসপাতালে যামুই যামু। যা যা কইতেছি, তোর কইতেছি বাড়ি যা। আল্লাহ যা বাড়ি। আল্লাহ আরো 500 পাইলাম। এই খারা খারা বল, কি রে এখনো তোর বাচ্চা হয় নাই? আল্লাহ ভাইজান, এখনো সময় হয় নাই তো, তাই বাচ্চা হয় নাই। সময় হয়নি মানে কদিন হয়েছে? এই তো 13 মাস চলতেছে। ও 13 কি? এই 13 মাস কেমন হয়? আমি যদি জানি যে মেয়েদের 9 মাস বা 10 মাস 10 দিন এই টাইমের মধ্যে বাচ্চা হয়ে যায়, তোর 13 মাস হয় কেমনে? ভাই আমার মনে হইতাছে কি জানো, এটা কোনো সাধারণ বাচ্চা না, এইটা হইতাছে শিক্ষিত বাচ্চা, বুঝছো? ও মনে হয় পেটের ভিতরে স্কুলে যাতায়াত করে, আসলে পড়াশোনার অনেক চাপ তো, তাই দুনিয়াতে আসতে চাইতেছে না। বেশি শিক্ষিত হইয়া দুনিয়াতে আইব, বেড়ে তোমার ইংলিশে হাই আঙ্কেল কইব, বুঝছো? ইংলিশে কথা কইব। আমার আমাকে ফাইজলামি করস তুই, হ্যাঁ? আমার আচ্ছা কোন ডাক্তার দাইছ? উর্মি ডাক্তার, হুম। তারপরে দেখাইছি সাথী ডাক্তার, হুম। তারপরে দেখাইছি ইমা ডাক্তার। হেরা তো ভালোই মোটামুটি পজিশন বাচ্চা ঠিক আছে, এইটাই কইছে, বুঝছো? টেনশন করো না। আমি তো টেনশন করতেছি না, কিন্তু হঠাৎ 13 মাস হয়ে যেতেছে গা, আর তুই কইতাছ হেরা কইছে ঠিকঠাক মতন আছে। না রে বোন, আমার কাছে মনে হইতাছে তোর কোনো ঝামেলা আছে, তোর একটা ভালো ডাক্তার দেখানো উচিত। তুই কি কোন একটা ভালো ডাক্তার দেখাতো? পরে যে ডাক্তারটারে দেখাইছি, এই ডাক্তার কইছে বাচ্চা নাকি স্কুলে যাতায়াতের সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা মচকায় গেছে, এখন বাচ্চা একটু ইনজুরিতে আছে, চিকিৎসা করাইতে হইব, কিন্তু টাকা পয়সার তো সমস্যা, তাই চিকিৎসা করাইতে পারতেছে না। যে ডাক্তার এটা কইছে না, অনেক বড় মাপে তার ছিল ডাক্তার। যে বাচ্চা ফেড়ে আছে, সেই বাচ্চা ইঞ্জুরিতে পড়ছে, ফা ভাঙছে, এইটা হ্যাঁ আল্ট্রাসোনোগ্রাম করে দেখছে না, ওই ফাটার ভিতরে কানের নিচে কনসার্ট দিব আমি কয়ে দিলাম, ফাইজলামির একটা জায়গা না। ও বাচ্চা পেরে থাকলে ইনজুরি হয় না? না আর না, অত ভাঙা খাইতেছে তো করে। বন্ধু, অনেক ডাক্তার আছে তার রুগীকে এমন ভাবে টেস্ট করে, এমন ভাবে চিকিৎসা করে যে ডাক্তার কথাগুলো রুগী অর্ধেক ভালো হয়ে থাকে। কিছু কিছু ডাক্তার আছে, কিছু আলার পুতরা রুগীরা মাইরা হালায়, যে তার রুগীরা মাইরা টাকা ইনকাম করে। তা আমার হিসাব অনুযায়ী ওই ডাক্তার তো বলবে 2 নম্বরই করছে। দেখছো ভাইজান, এই ডাক্তাররা তার মানে অনেক সিটার। হ্যাঁ, আসলে আমার ইনোসেন্ট চেহারা তো, আমার ইনোসেন্ট চেহারা দেখে আমার ইচ্ছা মতো ঠগাইতেছে, আর আমি বুঝতেই পারতাছি না। তাহলে কি ডাক্তার চেঞ্জ করবো? আর ডাক্তার চেঞ্জ করতে লাগবে না, আমি বুঝতে পারছি তোরা ভালো কোনো ডাক্তার পাইতেছ না, আর তোরা ভালো ডাক্তার তোকে ভালো করে ট্রিটমেন্ট করতে পারতেছিস না। আমি কই কি, তুই এক কাজ কর, তুই তো জামাই সহ আমার লগে এখন আমার পরিচিত একটা গাইনি বিভাগের ডাক্তার আছে, ওনার নাম হচ্ছে বুসাত ভাইয়া, খুবই ভালো ডাক্তার। তোর বাবির হ্যাঁ দেয়, তোর এই যে বাইশটি হলো না বাইশটা তো তার হাত দিয়ে হয়েছে। তুই এক কাজ কর, তুই আমার লগে চল, তোর জামাই হলে আমি তো এখনই আমার ওই ডাক্তারের কাছে চলে যাবো। এখন তো আমি প্রস্তুত না ডাক্তারের কাছে যাওয়ার জন্য। তাহলে? তুমি এক কাম করো, তুমি যে তোমার ডাক্তারের কথা কইছো, হ্যাঁ, তাহলে আসলে আমার তো হাত ফাঁকা, তুমি আমারে কিছু টাকা দাও, বুঝছো? ওই যে আগে যে টাকা দিছো না, ওই টাকা সহ তোমার ফেরত দিয়ে দিবনি, সমস্যা নাই। আসলে হাতটা তো ফাঁকা, ডাক্তার চেঞ্জ করতে হইব। তুমি আমার এখন কিছু টাকা দাও, আমি কালকে সকালে আমার জামাইরে নিয়ে ডাক্তারের কাছে যাবনি, তুমি ফোনে আমার ঠিকানা কইয়ে দিও। আরে বোন, টাকা পয়সা নিয়ে কোনো তোকে টেনশন করতে হবে না, যেহেতু তুই আমার স্বাস্থ্য বোন। আমি চাই যাতে আমার স্বাস্থ্য বোনের বাচ্চাটা নর্মালি হোক, সুস্থভাবে হোক, তুইও সুস্থ থাক, বাচ্চাটাও সুস্থ থাকুক। এখন আমার কথা হচ্ছে, তুই যে কইলি ভাইয়া ঠিকানা দিয়ে দিও, তো ঠিকানা দিলে তো হবে না, আমি গেলে বরঞ্চ উনি আরো গুরুত্ব দিয়ে দেখবে বিষয়টা।
বুঝতে পারছি, কিন্তু তোমার যাওয়ার দরকার নাই। আমার জামাই তো আছে, যদি ও না থাকতো তাহলে তোমার নিয়ে যাইতাম। এখন তুমি টাকাটা তাড়াতাড়ি দাও, কালকে আমি দেখা করাম। রে আমার তো এই বাচ্চাটা নিয়ে খুব টেনশন আছে রে। আল্লাহ জানে কোনো সমস্যা টমস্যা হইল না। আচ্ছা এখন 5,000 টাকা আছে, এটা রাখ। এটা ভালো, মানে আমার হিসাব অনুযায়ী ভালো কোনো ডাক্তার দেখা। এইভাবে তেলের মাছ হয়ে যেতেছে গা, এটা কোনো কথা হইতে পারে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও, আমি ডাক্তার দেখাইয়া বাচ্চার কি পজিশন আছে তোমার জানাইয়া দিই মনে। ঠিক আছে, কি হইলো না হইলে আমার কিন্তু জানাবি। তাহলে তুমি এখন যাও, বাচ্চা কাচ্চা হইলে তোমরা খবর দেবো, মিষ্টি নিয়ে আইসো দেখতে, ঠিক আছে? মিষ্টি খাওয়াবি না? মিষ্টি নিয়ে আমো আমি। তুমি মামা না, তুমি মিষ্টি নিয়ে আইও। আচ্ছা যা যা যা, সাবধানে যাইস। এই, তোর বোনের যে বাচ্চা হয়েছে এটা দেখবি না? দেখবি তো, আমি তো যাইতে চাইছিলাম, দুলাভাই তো আমার নিলই না। এরপরে যে আমার ভীষণ রাগ উঠছে, আর মনে হয় যাওয়া হইব না। না কিসে যাওয়া হইব না? বাচ্চাদের দেখতে হইব তো, অনেকদিন কোনো খোঁজ খবর পাই না। চল যাও, আমরা বাচ্চা দেখতে যাই। আচ্ছা ঠিক আছে। দাও তো কেমন লাগে? আইসো, তুই বুঝো না আমার খিদা লাগছে, এসে করে কি ঠাস ঠাস করে ফালাও গা। টাকা ধরো। হ্যাঁ ধরলাম। এই নাটক, এই তামাশা আর ভাল লাগতেছে না, মিজাজ পুরো গরম হয়ে গেছে। এখন আমি খুব এই জোসটা আরে, ধরো। আজকে পেট ছিঁড়ে যাবো তো। দে, টানো টানো, ফেটার গোষ্ঠী কিলে এগুলা কি আমার- এই লো হেড। এই টাকাটা কোন হালার ফালা? ওরা আমার শালা। ও মা আম্মা, আপনারা কতক্ষণ আইছেন? তোর পেট থেকে এসব কি বাইর হইতেছে? কি আর বাইরাইবো, কাপড় বাইরাইছে কাপড়। কাপড়? কাপড় কেন? বাচ্চা কই? বাচ্চা কত বড় হয়েছে? বাচ্চা পামো কই মা? হুদা হুদি শোনো, আমার পেটে কোনো বাচ্চা কাচ্চা ছিল না, আমি কাপড় দিয়ে পেট বানাইছিলাম, আসলে কালেকশন করার লেগা, বুঝছো? কালেকশন। কালেকশন বুঝলাম না। জামাই, তুমি না কইছিলা আমার মেয়ে 6 মাসের পথই, তোমার আমি টাকা দিলাম, আর সে বাচ্চা কই? বাচ্চাও তো দেখাইলা না। বাচ্চা বুচ্চা আসলে কিছুই নাই, ওর বাচ্চা এত সকাল হইতো না। আমরা 5 বছরও বাচ্চা নিতাম না। ঘটনা হলো আম্মা, আমি তো কাজ কাম করি না, টাস টুস খেলি, আড্ডা মারি, টাকা নাই পকেটে। তখন ওরা বুদ্ধি দিলাম, এক কাজ করো, ফেটার মধ্যে কাপড় বাঁধো, আমার কিছু বন্ধু আছে ওর থেকে টাকা কালেকশন করুন, যে আমার বোর বাচ্চা হইবে, কটা টাকা দেয়। তুমি আমার থেকেও চিটারি করছো, কালেকশন করছো চিটারি কইরা? কালেকশন মানে বুঝি নাই, তোমার থেকে আবার কিসের কালেকশন করছে মা? আরে কইছো তুই পোয়াতি, তুই হসপিটালে, তোর ডেলিভারি ব্যথা উঠছে, হসপিটালে টাকা চাই, আমি 5,500 টাকা দিছি। ঘটনা হইলো ওই দিন আমি তোমারে বলছিলাম যে আমার একটা লোক আছে, গেলে টাকা দিব, দৌড়িয়ে আইলাম, তোমারে কইলাম হাসপাতালের দিকে হাঁটতে থাকো, আমি আম্মার কাছে আই। এই কথা এর লাগি তো আমি হাসপাতালে যাইতে চাইছিলাম, ফুলা পরে দেখার লাগি। আপনি উল্টা আমার কাছ থেকে 500 টাকা নিয়া তারপরে আমার মায়ের যেটা উল্টা বা খেদাই দিছেন। হ্যাঁ আসলে আপনি জি দুলাভাই, তুমি গেলে তো আমি ধরা খাই যাইতাম, বুঝো না কেন? তুমি দেখে ভালাইতা, তো সর্বনাশ হইতে, আমার ব্যবসায় লস হয়ে যাইতো। আচ্ছা সবই বুঝলাম, তুমি কালেকশন করতেছো এলাকার মানুষের থেকে, বন্ধু বান্ধবের থেকে, ঠিক আছে, তুমি আমার মারেও ছাড়ো নাই, সাথে আমার ভাইরেও ছাড়ো নাই। ঘটনা কি, মা ছাড়া তো বড় দাগ পাইতেন না, বন্ধু টন্ধুরা 1-2 হাজার টাকা দেয়, আমি মনে হচ্ছি মা 20,000 দিবে, মাথা এত কিপটা 5,000 টাকা দিছে। এত বড় একটা ঘটনা, এই বাচ্চা নিয়ে তুমি এসব বাটপারি করা ঠিক হয় নাই, এরকম মিথ্যা কথা বলা ঠিক হয় নাই। তুমি এই জন্য এটা করবা, তুমি কাজকর্ম করো, তা না তুমি তোমার বউরে একটা কাপড় দিয়া পেট বানাইয়া মানুষের কাছে টাকা চেয়ে বেড়াইছো। মানুষ যখন জানবে ওর বাচ্চা পেটে নাই, কাপড় দিয়া পেট বানাইছো, ইজ্জতটা কোথায় থাকবে? না আমার থাকবে, না তোমার থাকবে, না আমার মেয়ের থাকবে। ছি 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 ছি, তুমি এইভাবে টাকা কামাইবা এটা আমি আশা করি নাই। আর তোরে আমি বলি, তুই কেমন মেয়ে, মা হওয়ার জন্য মিথ্যা অভিনয় করছস এই টাকা কামানোর জন্য, এটা তো ঠিক হয় নাই তোর। হ্যাঁ, এই চিটারের সাথে তুইও চিটার হয়ে গেছস। হ মা, তুমি ঠিকই কইছো, আসলে ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়ার একটা চান্স থাকে। আসলে আমি তো সিটারের সাথে ছিলাম, এই সিটারের সাথে থাকতে থাকতে আমিও সিটার হয়ে গেছি গা। আসলে আমি ভুল করছি, তুমি আমার মাফ করে দিও। আসলে মা আয় আগে থেকে সিটার, বিয়ের আগেও সিটার আসছিলাম, অনেক সিটারই করি, তবে না একটা মোটরের ভিসা পাইছি দুবাই, 100টা মোট চড়াই, এই বিষয়টা লই আয় দুবাই চলে যাই, আর আকাম কুকাম করতেন না। ওরে শালার দুলাভাই, শালার মলম পার্টি। হ্যাঁ ওরে সিটার, ওরে বাটপার, তোর আজকে আমি খাইছি। এটা হুরানা ডায়লগ আর মার ইচ্ছা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের নিত্য নতুন কমেডিগুলো দেখবেন গাজিস মিউজিক চ্যানেলে, আর সেই জন্য চোখ রাখতে হবে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। অবশ্যই নাটকগুলো দেখে লাইক করবেন এবং আমাদের প্রত্যেকটি কন্টেন্ট শেয়ার করবেন। নাটকগুলো দেখে ভালো লাগলে কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করুন গাজী গাজী মিউজিক মিউজিক চ্যানেলে।